আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, "হেই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ?" অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজে? সো এখন এটাকে কি আমরা ইংরেজিতে অ্যান্সার করতে পারবো? চলেন আজকের ভিডিওতে আমরা এরকমই ইংরেজিতে কিভাবে আমরা ঘড়ির টাইমগুলো বলতে পারি সেগুলো শিখে নিই। আমরা যেমন বাংলাতে কিছু স্পেশাল টার্ম ব্যবহার করি না? যেমন এখন ৫:১৫ বাজে, এখন ৫:৩০ বাজে, এখন ৬:৪ বাজে, এখন ঠিক ৫টা বাজে। সো ইংরেজিতে এরকম কিছু স্পেশাল টার্মগুলো ইউজ হয়। চলেন আমরা ধাপে ধাপে সেগুলো শুরু করি। ধরেন আপনার ঘড়িতে ঠিক ৫টা বাজে, ৫টা বেজে ০ মিনিট। সো তখন আপনি সেটাকে বলতে পারেন ইটস শার্প ৫, ইটস শার্প ৫, অর্থাৎ এখন ঠিক ৫টা বাজে। ধরেন আপনার ৫টা বেজে ১৫ মিনিট হয়েছে। ৫টা বেজে ১৫ মিনিট যেহেতু হয়েছে, সো কি ১৫ মিনিট আমাদের এখান থেকে চলে গিয়েছে। সো এটাকে আমরা বলবো ইটস 15 past 5, অর্থাৎ ১৫ মিনিট, ১৫ মিনিট পাস্ট হয়ে গিয়েছে, অর্থাৎ চলে গিয়েছে। সো 15 past 5। এখন ধরেন আপনার ঘড়িতে ৫:৪ বাজে, অর্থাৎ ৫টা বেজে ৪৫ মিনিট। তার মানে কি আপনার এখানে ১৫ মিনিট পর ৬টা বাজবে, রাইট? সো এখন দেখেন যে আমরা যেহেতু ৬০ মিনিটের ঘড়িতে হিসাব করি, সো ৬০কে যদি আমরা ৪ ভাগে ভাগ করি তাহলে কি হয়? ৪ ১৫ ৬০, অর্থাৎ ১৫ মিনিট এটাকে কিন্তু কোয়ার্টার বলা যায়, তাই না? কারণ ৪ ভাগের ১ ভাগ হচ্ছে কোয়ার্টার। সো এখন যখন ওদের ঘড়িতে এরকম সময় হয়, যেমন আমরা যেটাকে ৫:৫ বা ৬:৫ বলি, সো ওদের এখানে এই যে এই ৫ সময়টাকে এরকম কোয়ার্টার দিয়ে হিসাব করা হয়। যেমন আপনি ইংরেজিতে এটাকে বলবেন, ধরেন ৫টা বেজে ৪৫ বেজেছে। সো এটাকে আপনি বলতে পারেন ইটস কোয়ার্টার টু ৬। ৫টা বেজে ৪৫ মিনিট, অর্থাৎ কি কোয়ার্টার টু ৬। কোয়ার্টার মিনস এখানে 15, কারণ ৬০-এর ৪ ভাগের ১ ভাগ, ৪ ভাগের ১ ভাগকে আমরা বলি কোয়ার্টার। সো ইটস কোয়ার্টার টু ৬। এখন দেখেন এখানে ফার্স্ট আর টু। পাস্ট হচ্ছে কি অতীত হয়ে যাওয়া, অ্যান্ড টু ইটস আ প্রিপোজিশন, অ্যান্ড উই নো যে এই টু এটার মানে কি দিকে বোঝায়, কোনো কিছুর দিকে। সো এটা ৬টার দিকে যাচ্ছে। কতর জন্য ৬টার দিকে যাবে? ১৫ মিনিট পরে এটা ৬টার দিকে যাবে। সো ইটস কোয়ার্টার টু ৬। এখন ধরেন আপনার ঘড়িতে ৫:৩০ বাজে। সো এখন ৬০-এর অর্ধেক কত? 30। সো ৫টা বেজে ৩০ মিনিট মানে হচ্ছে কি আর ৩০ মিনিট পরে আপনার ৬টা বাজবে। সো এখানে ৩০ মিনিট অতিবাহিত হলো, অর্থাৎ আমাদের টোটাল মিনিটের অর্ধেক গিয়েছে। সো এখানে যখন ওদের এখানে ৫:৩০ বাজবে, ৬:৩০ বাজবে, ১২:৩০ বাজবে, তখন এটাকে ওরা হাফ ফাস্ট দিয়ে প্রকাশ করে। যেমন ধরেন আপনার ঘড়িতে এখন ১২:৩০ বাজে। সো আপনি এটাকে বলতে পারেন ইটস হাফ ফাস্ট 12, অর্থাৎ ১২টা বেজে ৩০ মিনিট বা ১২:৩০ বাজে। এটাকে আপনি বোঝাতে পারেন হাফ ফাস্ট 12। সো এভাবেই আসলে আমাদের ইংরেজিতে আমরা সময়গুলোকে বলতে পারি। সো আমি একবার একটু বলে দিই, সেটা হচ্ছে শার্প ৫টা বা ঠিক ৫টা বাজলে ইটস শার্প ৫। ৫টা বেজে ১০ মিনিট ইটস 10 past 5। তারপরে ৫:৩০ বাজলে এটাকে আমরা বলতে পারি ইটস হাফ ফাস্ট 5। তারপরে ধরেন ৫:৪ বাজে, সো এটা হচ্ছে ৫টা বেজে ৪৫ মিনিট, এটাকে আমরা বলতে পারি ইটস কোয়ার্টার টু ৬। এখন ধরেন যে ৬টা বাজতে আর ২০ মিনিট বাকি, এটাকে আপনি বোঝাতে চাচ্ছেন, তাহলে এটাকে আপনি কি বলতে পারেন? 22:06। ইটস 22:06 মানে ৫টা বেজে ৪০ বাজে, অ্যান্ড একই সাথে আপনি এটাকে বলতে পারেন ৬টা বাজতে আর ২০ মিনিট বাকি। সো ইটস 22:06। সো এই ছিল আজকে আমাদের ইংরেজিতে আমরা কীভাবে ঘড়ির সময় বলতে পারি সেগুলো শেখা। সো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন অ্যান্ড আমাকে জানাবেন।